আমি আমার মা বোনদেরকে অনেক সম্মান করি। সারা পৃথিবীতে যত মহিলা আছে আমি আমার মায়ের চোখে এবং আমার বোনের চোখে আমি দেখি। তো আমার মা বোনদের জন্য এমন একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা সবার এবং প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু দরকার। তো আপনি কিভাবে অল্প একটু কাপড় দিয়ে আপনার জন্য কিংবা যে কোনো সাইজের জন্য কিন্তু আপনি এরকম একটা ব্রা তৈরি করতে পারবেন মাত্র অল্প সময়। আজকের পর থেকে আপনি বাজার থেকে কিনতে হবে না, শুধু ঘরে একটা মেশিন থাকলেই হবে। মেশিন না থাকলেও কিন্তু আপনি হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন, কারণ এতটাই সহজ। এখানে মাত্র আমরা 10 গিরা কাপড় নিয়েছি। তো প্রথমে আমরা কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে দিব। কাপড়টা দুই পাটে ভাঁজ করে দেওয়ার পরে এখান থেকে আমরা কেটে এইভাবে সমান করে দিব। দেখেন কাপড়টা কেটে সমান করে দেওয়ার পরে এখান থেকে আমাদের লম্বা দাগ দিতে হবে 8 ইঞ্চি পরিমাণ। এবার পাশের দিকে দাগ দিতে হবে 5 ইঞ্চি পরিমাণ। নিচের দিক থেকে আমরা উপরের দিকে দাগটা এইভাবে টেনে দিব। এবার এই দাগ বরাবর কাপড়টা রাউন্ড করে কাটিং করে দিব। কাটিং করে দেওয়ার পরে এই কাপড়টার মাপে আমাদের আবারও কাটিং করতে হবে। দেখেন আমরা আবারও কাটিং করে দিলাম। এখান থেকে টোটালে আমাদের 8টা কাপড় বের করতে হবে। তো দেখেন আমরা এখান থেকে 8টা কাপড় এইভাবে কাটিং করে দিলাম। আপনারা কিন্তু এইভাবে 8টা কাপড় এরকম করে কাটিং করে দিবেন। 8টা কাপড় কাটিং করে দেওয়ার পরে একটা কাপড়ের উপর আপনারা একটা কাপড় এইভাবে বিছিয়ে রাখবেন। বিছিয়ে রাখার পরে যেই দিকে রাউন্ড করে কাটিং করছেন ওই দিকটা আমাদেরকে সেলাই করতে হবে। দেখেন এখান থেকে আমরা একটার উপর একটা এইভাবে বিছিয়ে রাখার পরে যেই দিকে আমরা রাউন্ড করেছি ওই দিকটা এখান থেকে আমরা সেলাই করব। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা আপনি কত সাইজের জন্য তৈরি করতেছেন, একটু ধৈর্য ধরেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো। দেখেন একটার উপরে একটা এইভাবে রেখে আমাদের এখান থেকে যেই দিকে রাউন্ড করেছি ওই দিকটা এখান থেকে সেলাই করে দিলাম। ওই দিকটা এখান থেকে আমাদের সেলাই করে দেওয়ার পরে বাউ দিকে আসবো। বাউ দিকে আসার পরে আমরা একেবারে কানি দিয়ে একটা সাপ সেলাই করব। দেখেন আমরা একেবারে কানি দিয়ে একটা সাপ সেলাই করলাম। আপনারা কিন্তু একেবারে কানি দিয়ে একটা চাপ সেলাই করবেন। আমি যেইভাবে আপনাদেরকে চাপ সেলাই করে দেখাইতেছি এইভাবে কিন্তু আপনারা চাপ সেলাইটা করে দিবেন। আর চাপ সেলাইটা করার সময় এমন ভাবে চাপ সেলাই করবেন যাতে নিচে যে কাপড়টা আছে ওই কাপড়টা যেই দিকে চাপ সেলাই দিবেন ওই দিকে যেন থাকে। এবার আমাদের এখান থেকে এইভাবে কেটে কেটে আলাদা করতে হবে। দেখেন এখান থেকে আলাদা করার পরে একটার উপর একটা এইভাবে জয়েন করব। কিভাবে জয়েন করব একটু মনোযোগ সহকারে দেখেন। যেহেতু আমাদের এইভাবে 4টা কাপড় এইভাবে হয়েছে, তো হওয়ার পর এখান থেকে দেখেন আমরা এখান থেকে 3.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় এইভাবে কেটে নিব। 3.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর কাপড়টা 2 খণ্ড করব। এখান থেকে আমাদের লম্বা আছে 16 ইঞ্চি পরিমাণ। সালোয়ারের ফিতা যেইভাবে সেলাই করেন ওই নিয়মে আমাদের এই ফিতাগুলো সেলাই করতে হবে। কিন্তু এখানে আমাদের 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি, কারণ এখানে আমাদের অনেক শক্ত এবং মজবুত করে এই ফিতাগুলো সেলাই করতে হবে। দেখেন এখান থেকে আমরা সালোয়ারের ফিতা যেভাবে সেলাই করে ঠিক ওইভাবে কিন্তু আমরা ফিতাটা সেলাই করে দিলাম। এবার এই ফিতার 2 কানি দিয়ে আমরা 2টা সেলাই করব। দেখেন ফিতাটার 2 কানি দিয়ে আমরা 2টা সেলাই করেছি। এইভাবে কিন্তু আপনারা ফিতার 2 কানি দিয়ে 2টা সেলাই করবেন। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো 2টা ফিতা আমাদের সেলাই করে দেওয়া একদম কমপ্লিট। এইভাবে কিন্তু আপনারা 2টা ফিতা সেলাই করে নেবেন। এবার এখান থেকে যে আমাদের 4টা পার্ট আছে আমরা প্রথমে 2টা পার্ট নিব। দেখেন বাউ দিকটা উপরে রাখলাম, এই বাউ পার্টটা এটার সাথে এইভাবে মিলাবো। মিলানোর পরে আমরা নিচের দিক থেকে এইভাবে সেলাই, এইভাবে আমাদের সেলাইটা উপরের দিকে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা একদম কোণা বরাবর এখান থেকে একটা ফিতা ভিতরে রেখে এখান থেকে আমরা জয়েন করে দিব। একদম সহজ। আমরা মনে করি আসলে কাজগুলো অনেক বেশি কঠিন। কাজ দেখলেই যে আমরা অনেক কঠিন মনে করি তাহলে কিন্তু ভুল ধারণা। কাজ দেখে আপনি শিখতে পারবেন। এরকম ভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমটা আমরা যেভাবে ফিতা লাগাইছি এই পাশেরটাকেও আমরা একই নিয়মে ফিতাটা লাগাইতে হবে। ভিতরে ফিতাটা কোনাকুনি করে রাখতে হবে। রেখে এখান থেকে আমরা নিচের দিক থেকে উপরের দিকে সেলাই করব। এবার উপর থেকে আমরা আবারও নিচের দিকে সেলাই করে দিব। তো দেখেন আমরা দোনোটা পার্ট এই নিয়মে সেলাই করার পর এটা আমরা বাহু দিকে নিব। বাহু দিকে নেওয়ার পর এখানে আমরা কানি দিয়ে একটা সাপ সেলাই করতে হবে। এই সাপ সেলাইটা আমরা এমন ভাবে একেবারে কানি দিয়ে করব যাতে আমাদের নিচের কাপড়টার সাথে উপরের কাপড়টা অ্যাডজাস্ট হয়, মানে মিল থাকে, যাতে বেশ কম না হয়, তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে আর কাস্টমার আপনার কাজের অনেক বদনাম বলতে পারে। এর জন্য আপনারা নিচের কাপড়টার সাথে মিলাইয়া দিয়া ভালো করে এইভাবে একটা সেলাই করবেন। দেখেন এখান থেকে আমরা সেলাই করে দিয়েছি। এবার বাহু দিকে একদম সমান মাঝখানে যে জোড়াটা আছে সমান মাঝখানে আমরা প্রথমে একটা সেলাই করব। এই সেলাইটা করার পর এই পাশে 1 ফিট দূরে দিয়ে একটা সেলাই করবেন এবং এই সেলাইটার এই পাশে 1 ফিট দূরে দিয়ে একটা সেলাই করবেন। দেখেন এখান থেকে আমরা 2টা সেলাই করে দিলাম 1 ফিট দূরে দিয়া। তো প্রথমটা আমরা যেভাবে বাহু করে নিয়েছি, যেভাবে চাপ সেলাই দিয়েছি, এটাকেও আপনারা এইভাবে চাপ সেলাই দিবেন এবং এইভাবে সেলাই করবেন। তো চাপ সেলাইটা কিন্তু আমাদের একেবারে কানি দিয়ে দিতে হবে যাতে নিচের কাপড়টার সাথে উপরের কাপড়টা অ্যাডজাস্ট হয়। তো দেখেন আমরা প্রথমটা যেভাবে সেলাই করছি
এটাকেও কিন্তু একই নিয়মে আমাদেরকে সেলাই করতে হবে। তো সেলাইটা করে দিয়েছি। এবার সমান মাঝখানে যে জোড়াটা আছে, জোড়াটার এই পাশে 1 ফিট দূরে দিয়ে একটা সেলাই করবেন, এই পাশে 1 ফিট দূরে দিয়ে সেলাই করবেন। এই সেলাইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের এখানে ডাবল পার্ট, নিচের পার্টটার সাথে একদম অ্যাকুরেট হয়। 5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিতে হবে। কাপড়টা কেটে নেওয়ার পর দেখেন কাপড়টা আমরা এখানে কত ইঞ্চি পরিমাণ নিয়েছি, মানে 2 হাত বহরের কাপড়, 32 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। পুরো কাপড়টা নেওয়ার পর এই কাপড়ের সমান মাঝখান দিয়ে আমরা একটা টিকিন দিব। এরপরে টিকিন দেওয়ার পর দুই পাশে আমরা দুইটা দাগ দিব, আধা ইঞ্চি পরিমাণ মাঝখানে জায়গাটুকু ফাঁকা রাখবো। এরপর আমরা যে প্রথমে দুইটা পার্ট তৈরি করছি, এই দুইটা পার্ট এই কাপড়টার উপরে আমরা এইভাবে রাখবো। এইভাবে রেখে এখান থেকে আমরা সেলাই করব। আর এখানে একটা জিনিস ভালো করে ফলো করতে হবে, আপনাদের মাঝখানে যে আধা ইঞ্চি পরিমাণ জায়গাটুকু ফাঁকা রেখেছি, এই জায়গাটুকু কিন্তু ফাঁকা রাখতে হবে। এরপর আমরা এই ভিতরের পাশে যে কাপড়টা, ভিতরের কাপড়টা সহকারে আমাদের মেন পার্টটার যে কাপড়, এই কাপড়টা আমাদের নিচের দিকে এইভাবে একটা ভাঁজ করে চাপ সেলাই দিতে হবে। তো দেখেন আমরা চাপ সেলাইটা দিয়েছি। এবার এই পাশে যে কাপড়টা আছে, এই কাপড়টা আমাদের উপরের দিকে নিতে হবে। উপরের দিকে নেওয়ার পরে এখানে আমরা চাপ সেলাই দিব। এখানে চাপ সেলাইটা এমন ভাবে দিতে হবে যাতে আমাদের সামনে হাত রাখতে হবে, কারণ সামনে যদি আপনি হাত না রাখেন তাহলে কিন্তু এখানে কি হবে, আপনার সামনের কাপড়টা গোছায় যাইতে পারে। তো এইভাবে সেলাইটা করার পর মাথার যে কাপড়টা আছে, কাপড়টাকে এইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ অথবা 1.5 ইঞ্চি পরিমাণ কিন্তু এইভাবে ভাঁজ করতে পারেন। ভাঁজ করে সেলাই করে এখানে আমরা প্রথমে এক পাশটাকে কিন্তু এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এবার এই পাশেরটাকেও আমাদের একই নিয়মে ভাঁজ করতে হবে। এই ভাঁজ করে দেওয়ার পর পেছনের পারে আমরা ফিতাটা কিভাবে জয়েন করব একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমরা 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এই দাগটা এখান থেকে টেনে দিতে হবে। এবার এই পাশেও আমাদের দাগ দিতে হবে। এবার এই দাগ বরাবর মূলত আমরা ফিতাটা লাগাবো। এবার এখান থেকে আমরা মাপ দিব টোটালে বেল্ট কত ইঞ্চি আছে। তো এখান থেকে আমাদের পেটের মাপটা নিতে হবে। এখানে আমি 31 ইঞ্চি পরিমাণ নিয়েছি, তা আপনি আপনার মাপ অনুযায়ী তৈরি করবেন। এরপরে যে দাগ দিয়েছি, এই দাগটা এখানে আমাদের সুন্দর করে এইভাবে কিন্তু ফিতার মাথাটা আছে, ফিতার মাথাটা এইভাবে ভালো করে চাপ দিয়ে বসাই দিয়ে ব্যাগ স্টিক করে সেলাই করে দিবেন। আশা করি আমার কথাগুলো এবং ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি ভেড়া তৈরি করা যায়। তো দেখেন এখান থেকে আমরা এই ফিতাটা যে আছে, এই ফিতাটার মাথাটা ভালো করে কাপড়টা ভাঁজ করে দিয়ে এখান থেকে আমরা চাপ দিয়ে বসাই দিয়ে ঘুরে ঘুরে সেলাই করে দিলাম। এই প্রথম যে ফিতাটা আমরা লাগাইছি, প্রথম ফিতাটার মতো আমাদের এই ফিতাটা লাগাইতে হবে, মানে প্রথমটা যেভাবে লাগাবেন দ্বিতীয়টাকেও এইভাবে লাগাবেন। তো ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমরা প্রথম ফিতাটা যেভাবে লাগাইছি, এই ফিতাটাকেও আমরা এইভাবে লাগাবো। তো আমাদের লাগানো একদম কমপ্লিট, লাগানো কমপ্লিট। এখান থেকে একটু মনোযোগ সহকারে দেখেন, আমি বাইকের স্টিক দিয়ে দিতেছি। এখন অনেকে বলে যে ভাইয়া পেছনের পাটা কিভাবে জয়েন করব। আপনি চাইলে এখানে রাবার দিতে পারেন, পেটের ফিটিং মাপটা নিতে পারেন, তাহলে কিন্তু আপনি বুতাম দিয়ে তৈরি করলে কোনো সমস্যা নেই। আর বুতাম দিয়ে তৈরি করলে আপনি 1-2 বছর ব্যবহার করতে পারবেন যদি একটু ভালো কাপড় দিয়ে তৈরি করেন। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমরা বুতাম লাগাবো। বুতাম লাগানোর জন্য এখান থেকে ঘাড়া কেটে নিব। ব্লাউজে যেভাবে ঘাড়া করেন এটাকেও আপনারা একই নিয়মে ঘাড়া করতে হবে। বুতামগুলো একটু অন্য সিস্টেমে লাগাবেন। আর বুতামগুলো কি সিস্টেমে লাগালে শরীরের সাথে একদম অ্যাকুরেট হবে বা ফিনিশিং সহকারে হবে, সেটাই আমি বলতে। দেখেন এখান থেকে আমরা গাই করে নিতেছি, মানে ব্লাউজের গাই যেভাবে করেন ওইভাবে গাই করতে হবে। তো দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর করে জিনিসটা বানানো দেখাইছি। আশা করি আপনি নতুন পুরাতন কোনো সমস্যা নাই, সবাই কিন্তু আমার এই ভিডিও দেখে এই ব্যাটা তৈরি করতে পারবে। আমি প্রত্যেকদিন ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করি, যে ভিডিওগুলো আপনাদের অনেক বেশি উপকার হয়। আর এই উপকার হওয়ার কারণ কি, আমি ভিডিওগুলো বানাই, আপনারা ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করেন এবং লাইক করেন, এটাই আমার অনেক। আমি এত কষ্ট করে একটা ভিডিও বানায় আপলোড দিলাম, আপনারা ভিডিওটা দেখে আপনার হয়তো একটু বিন্দু পরিমাণ উপকার হয়েছে। তা আপনি যদি ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার না করে যান তাহলে কি লাভ হইলো বলেন। আপনার আইডিতে বা পেজে শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে যখন তৈরি করবেন তখন কিন্তু এটা আপনার অনেক কাজে আসবে। তো দেখেন এখান থেকে আমরা বুতাম লাগাই নিতেছি। এইভাবে আপনারা 4টা বুতাম লাগাবেন। তো 4টা বুতাম কেন লাগাবেন, দুইটা বুতাম লাগাইতে হবে। এর কারণে যদি দেখা গেল যে সকালবেলা খালি পেট, তখন কিন্তু পেটটা একটু খালি থাকে, তখন আপনারা ওই পাশের বুতামে লাগাইলেন। দুপুরবেলা যখন ভাত খেলেন তখন একটু পেটটা বড়, তখন কিন্তু আপনারা চাইলে এই পাশের বুতামে লাগাইতে পারেন। এর জন্য মূলত আপনারা বুতাম ডাবল দিবেন, অবশ্যই বুতাম ডাবল দিবেন। বুতাম ডাবল না দিলে দেখা গেল যে সবসময় তো মানুষের শরীরে এক থাকে না, এক সপ্তাহ একটু চিকন হয়, এক সপ্তাহ ভালো মন্দ খাইলে কিন্তু একটু ফুলে যায়। তো দেখেন আমরা বুতামগুলো লাগাই নিয়েছি, এভাবে কিন্তু আপনারা বুতামগুলো লাগাই নেবেন। একদিনের ভিডিও যাতে মিস না করেন এর জন্য আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখতে হবে, আর কোনো কথা নাই। প্রত্যেক দিনের ভিডিও পাবেন, ফলো করে রাখলে কি হবে, প্রত্যেকদিন যে ভিডিওগুলো আপলোড করি ফেসবুকে ঢোকা মাত্রই আমার ভিডিওগুলো আপনার সামনে যাবে, আর কোনো কথা নেই। তো দেখেন এখান থেকে আমরা বুতাম লাগাই দিয়েছি।
এইভাবে আপনারা বুতাম লাগাই নেবেন। তো আজকের এই ভিডিও দেখে আমার বিশ্বাস আপনি কিন্তু তৈরি করতে পারবেন। এত সহজ আর এত সুন্দরভাবে দেখাইছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কখনো সেলাই কাজ করে নাই যে এই আজকে মেশিন কিনছেন তাও কিন্তু তৈরি করতে পারবেন। আর এটার সাইজ আমি কিন্তু 36 সাইজের জন্য তৈরি করেছি। তো দেখেন এখান থেকে আমি ব্রাটা তৈরি করে নিয়েছি। আর কেমন হয়েছে, বিন্দু পরিমাণ যদি ভালো লাগে, যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে আমার কাছে কিন্তু দাবি আছে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো দেখেন আমি কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। আপনি চাইলে মাত্র 10 গিরা কাপড় দিয়া আপনার নিজের জন্য বা কাস্টমারের জন্য হোক, যার জন্যই হোক, আপনি কিন্তু তৈরি করতে পারবেন।